হ্যালো bongoDev, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওটি পাইথন স্ট্রিং ডেটা টাইপের কন্টিনিউয়েশন দ্বিতীয় পর্ব। এই ভিডিওটিতে স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কাজ করার সময় পাইথনের যে সমস্ত বিল্ট ইন ফাংশন স্ট্রিংয়ের উপর অ্যাপ্লাই করে ডেটা ম্যানিপুলেট করতে হয় সে সমস্ত মেথডস বা ফাংশনসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক bongoDev চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অলরাইট, আমরা এখন বিল্ট ইন ফাংশনগুলো নিয়ে একটু আলোচনা করি। এটাকে মুছে দিচ্ছি, দেওয়ার পর আমার এখানে মেসেজটি থাকলো। তারপর এখানে যে ফার্স্ট মেথডটি সেটা হচ্ছে স্ট্রিং ডট ফাইন্ড, মানে এই যে স্ট্রিংটি এর মধ্যে ফাইন্ড করব সাবস্ট্রিং তো যে কোনো কিছু হতে পারে, তাই না? এক বা একাধিক ক্যারেক্টার্স হতে পারে। তো এটি প্রিন্ট করার জন্য এটাকে আমি অফ করে দিই। এটি বেসিক্যালি এই ইনের মতোই, যে একটা স্ট্রিংয়ের মধ্যে যখন কিছু লুক আপ করছি বা খুঁজছি ঠিক একই রকম ফাইন্ড করে দেবে। তো আমরা যদি এটিকে প্রিন্ট করি তখন সে 1 রিটার্ন করে দিচ্ছে। হ্যাঁ, যদি পায় সেটির পজিশন এখানে বলা আছে, এই যে স্ট্রিং ডট ফাইন্ড সাবস্ট্রিংটি দিলে সে রিটার্ন করবে ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট অকারেন্স এলস -1। যদি না পায় তাহলে সে -1 রিটার্ন করে দিবে, তার মানে ট্রু ফলসের মতো, রাইট? কিন্তু এখানে তফাৎ হচ্ছে সে ইন্ডেক্সটি রিটার্ন করে দিবে। এখানে এই যে হ্যালোর মধ্যে অনেকগুলো ই রয়েছে, তাই না? কিন্তু এই ইটি হচ্ছে ফার্স্ট, এই ই হচ্ছে ফার্স্ট অকারেন্স, মানে প্রথম খুঁজে পেল সে কারণে সে এখানে 1 রিটার্ন করে দিল। তারপর আমি যদি এখন এখানে টি করে দিই, THE করে দিই, TH করে রিটার্ন করে দিলে সে আমাদেরকে 7 দিয়ে দিল। কারণ হচ্ছে এখানে 5 1 6, তার মানে এই পর্যন্ত ইন্ডেক্স হচ্ছে 5, তারপর হচ্ছে 6 এবং টি হচ্ছে THE শুরু হয়েছে হচ্ছে 7 থেকে। সেই কারণে সে এই টি এর ইন্ডেক্সটি, যদিও আমরা এখানে সাবস্ট্রিং THE দিয়েছি, সে তার পজিশন টি এর পজিশন যেখান থেকে শুরু হয়েছে সেই ইন্ডেক্সটি প্রিন্ট করে দিয়ে দিল আমাদের। হ্যাঁ, এভাবে ফাইন্ড করতে হয়। এই দুটো মোটামুটি সিমিলার, একটু তফাৎ আছে, আপনারা তো দেখতেই পারলেন। এখন আমরা আরেকটি স্ট্রিং মেথড দেখি, সেটি হচ্ছে স্ট্রিং ডট কাউন্ট সাবস্ট্রিং মেথড। হ্যাঁ, সাবস্ট্রিংটি দিয়ে দিলে সে আমাদের কাউন্ট করে দিতে হবে। উপরেরটির সাথে এটির তফাৎ হচ্ছে এখানে শুধু ইন্ডেক্সটি বলে দেয়। হ্যাঁ, যেমন এখানে আমি TH দিলাম, TH দিয়ে যদি এখন এটি করি, সিনট্যাক্সটি হচ্ছে আমার যে মেসেজটা, এই মেসেজ ডট কাউন্ট মানে স্ট্রিং ডট কাউন্ট, কি কাউন্ট করতে যাচ্ছি, TH কতবার আছে, এটি হচ্ছে নাম্বার অফ অকারেন্স দিয়ে দেবে। এখানে রয়েছে 1। এখন যদি আমি ই দিয়ে দেই, ই দিলে সে আমাকে কতবার অকারেন্স করছে বা কয়বার অবস্থান করছে। 3 বার আছে আমার হ্যালো দেয়ারের মধ্যে, 3 বার রয়েছে, সে এই জন্য 3 প্রিন্ট করে দিল। এটার সাথে এটা তফাৎ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এ হচ্ছে টোটাল নাম্বার অফ কাউন্ট দিয়ে দেয়, এই সাব স্ট্রিংটা কতবার এর মধ্যে একটা স্ট্রিংয়ের মধ্যে অবস্থান করে। আর এ শুধু যেটা করবে, যদি পায় তাহলে সে আমাদেরকে ওই স্ট্রিংয়ের বা সাব স্ট্রিংয়ের যেই ইন্ডেক্স বা পজিশন থেকে শুরু হয়েছে সেই ইন্ডেক্সটি দিয়ে দেয়, কিন্তু এ কাউন্ট দিয়ে দেয়। এখন যদি সে আমাদের এখানে কোনো কিছু না পায় তাহলে কি দিবে, না পেলে সে আমাদেরকে 0 রিটার্ন করবে। তার মানে এখানে ডি এর কোনো অবস্থান নাই এই হ্যালো দেয়ার স্ট্রিংটির মধ্যে। এটাকে একটু ক্লিয়ার করে দেই। এখন আমি উপরে এগুলো একটু রিমুভ করে দিয়ে আসি যাতে দেখা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে এটিকেও মুছে দিই। এখন আমাদের একটা খুবই চমৎকার মেথড এবং খুবই ইউজফুল মেথড হচ্ছে স্ট্রিং ডট লোয়ার। অর্থ হচ্ছে এখানে আপার লোয়ার বা আপার লোয়ারের মিক্স যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু আমরা লোয়ার কেসে স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টারকে লোয়ার কেসে পেতে চাই বা প্রিন্ট করতে চাই। তখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে হচ্ছে বলতে হবে মেসেজ মানে হচ্ছে স্ট্রিং ডট লোয়ার। তখন আমাদেরকে বলতে হবে স্ট্রিং মানে মেসেজ ডট লোয়ার। যদি আমি এটি করি, সে আমাদেরকে দেখেন এই হ্যালো দেয়ার পুরো স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলোকে লোয়ার ফরম্যাটে প্রিন্ট করে দিল। ঠিক এটার অপোজিট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপার। তো আপার যদি করি আমি, সে আপার ফরম্যাটে দিয়ে দিবে, সবগুলো ক্যারেক্টার আপার কেসে দিয়ে দিবে। আরেকটা হচ্ছে প্রপার কেস। হ্যাঁ, প্রপার কেস বা টাইটেল, এখানে আমি ভুল করেছি, প্রপারও চলবে, টাইটেল দিয়ে দিলাম। টাইটেলের অর্থ হচ্ছে আমরা চাচ্ছি আমাদের একটা স্ট্রিং আছে, তো স্ট্রিংটির মধ্যে আপার লোয়ারের মিক্স থাকতে পারে, বাট আমরা একটা সেন্টেন্সের মতো চাচ্ছি। তো এই টাইটেল ফাংশনটি যদি ইউজ করি,
সে আমাদেরকে ক্যারেক্টারগুলো প্রপার কেসে দিয়ে দিবে, মানে একটা সেন্টেন্স যেভাবে থাকে। যেমন এটি যদি আমি প্রিন্ট করি, সে আমাকে দিয়ে দিল টাইটল, হ্যাঁ। অলরাইট, এখন যদি আমরা প্রিন্ট করি, সে আমাদেরকে একটা সেন্টেন্সের মতো দিয়ে দিল। একটা সেন্টেন্স বা টাইটেলে কি থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টারটা সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে থাকে না? তো সেই ধরনের সিচুয়েশন হলে আমাদেরকে টাইটেল ইউজ করতে হবে। এগুলোকেও মুছে দিলাম এখন। তারপর আমাদের আরেকটি মেথড হচ্ছে স্ট্রিপ। স্ট্রিপ কেন ইউজ করতে হয় আমাদের, আমি এটিকে আনকমেন্ট করে দিই। তো স্ট্রিপ কেন লাগে, অনেক সময় হতে পারে আপনার টেক্সটের সামনে এবং পেছনে কিছু ফাঁকা জায়গা থাকতে পারে, যেমন হ্যালো নূর, হ্যাঁ, এর সামনের দিকে যেটি হচ্ছে লিডিং বলছি এবং পেছনের দিকে বা শেষের দিকে যেটিকে বলছি আমরা ট্রেইলিং হোয়াইট স্পেস, কিছু ফাঁকা জায়গা থাকতে পারে। তো সেগুলো মুছে দেওয়ার জন্য আমাদেরকে আমরা এই মেথডটি ইউজ করতে পারি। ফরম্যাটটা হচ্ছে স্ট্রিং ডট স্ট্রিপ। তো স্ট্রিপ দিলে সে একটি স্ট্রিংয়ের শুরুতে এবং শেষের দিকে যে ট্রেইলিং হোয়াইট স্পেসগুলো থাকবে সেগুলোকে সে মুছে দিবে, কিন্তু মাঝখানের টুকুকে সে মুছে দিবে না। চলেন এটাকে এক্সিকিউট করে দেখি। ওকে, সে আমাদেরকে হ্যালোর সামনে যে লিডিং হোয়াইট স্পেসগুলো ছিল সেগুলো মুছে দিয়েছে এবং নূরের পরে যে শেষের দিকে যে হোয়াইট স্পেসগুলো মুছে দিয়েছে, কিন্তু মাঝখানেরটা ঠিকই রয়েছে। সো এটা কনফিউজ করা যাবে না, মাঝখানের কোনো হোয়াইট স্পেস এই স্ট্রিপ মেথডটা রিমুভ করে না, সে শুধু সামনের এবং পেছনের হোয়াইট স্পেসগুলোকে রিমুভ করে দেয়। অলরাইট, তারপরে হচ্ছে এল স্ট্রিপ মানে হচ্ছে আগের স্ট্রিপের মতোই। স্ট্রিপ যেমন সামনের এবং পেছনের গুলোকে করে দেয়, রিমুভ করে দেয়, এল স্ট্রিপের কাজ হচ্ছে লেফট সাইডে একটা স্ট্রিং শুরু হয়েছে, তার লেফট সাইডের যে লিডিং হোয়াইট স্পেসগুলো সেগুলোকে মুছে দেবে। দেখি সে যেটা করলো, কিন্তু আমাদের কিন্তু এখানে হোয়াইট স্পেস আছে, আসলে দেখাচ্ছে না কিন্তু হোয়াইট স্পেস আছে। তো সামনেরটা মুছে দিল। আবার এখন যদি আমি পরেরটিকে প্রিন্ট করি, আর স্ট্রিপ ঠিক উল্টা কাজটা করে, হ্যাঁ, লেফট স্ট্রিপের উল্টা কাজটা করে। এল স্ট্রিপ যেটা করে শুরুরটা মুছে দেয়, কিন্তু আর স্ট্রিপ শেষেরটা মুছে দেয়। এটিকে যদি আমরা প্রিন্ট করি, দেখেন হ্যালোর সামনে সে জায়গা রেখে দিছে, লিডিং হোয়াইট স্পেস রাখছে, কিন্তু শেষের দিকে অর্থাৎ ট্রেইলিং হোয়াইট স্পেসগুলোকে সে মুছে দিচ্ছে। এইটি হচ্ছে স্ট্রিপের মধ্যে তিনটি ফাংশন আছে। স্ট্রিপ ডানে এবং বামে যতগুলো হোয়াইট স্পেসে মুছে দিবে, এল স্ট্রিপ লেফট সাইডের হোয়াইট স্পেসগুলোকে মুছে দিবে, আর স্ট্রিপের কাজ হচ্ছে রাইট সাইডের হোয়াইট স্পেসগুলোকে মুছে দেওয়া। তারপর আমাদের আরেকটি ফাংশন আছে, সেটির নাম হচ্ছে স্ট্রিং ডট রিমুভ প্রিফিক্স মানে সামনের কোনো কিছু একটা জিনিস মুছে দেবো, একটা স্ট্রিংয়ের প্রিফিক্স অর্থাৎ শুরুর দিকে কিছু থাকলে সেগুলোকে মুছে দিতে চাই। আর এটা সিনট্যাক্স হচ্ছে আর স্ট্রিপ রিমুভ প্রিফিক্স সাবস্ট্রিংটাকে দিয়ে দিতে হবে। যেমন এখানে আমার একটা স্ট্রিং আছে ডেট কোলন তারপর হোয়াইট স্পেস, তারপর হচ্ছে ডেটটা আছে, হ্যাঁ। তো আমি চাচ্ছি ডেট এবং হোয়াইট স্পেস এই সাবস্ট্রিংটিকে রিমুভ করে দেবো। তো এতটুকু রিমুভ করে দিতে গেলে আমার সিনট্যাক্সটা হচ্ছে স্ট্রিং ডট রিমুভ প্রিফিক্স, এবং কোন প্রিফিক্সটা আমি কি প্রিফিক্স রিমুভ করে দিতে চাই সেই সাবস্ট্রিংটা দিয়ে দিতে হবে। যদি আমি এটিকে প্রিন্ট করি, দেখেন সে আমাদেরকে এই ডেট এবং ডেট ক্লোন এবং এতটুকুকে রিমুভ করে দিয়ে শুধু ডেটটা প্রিন্ট করে দিল। তার অপোজিট আরেকটা মেথড হচ্ছে রিমুভ সাফিক্স। তো সাফিক্সটা কি করবে, তাহলে শেষের যে জিনিসটুকু আমি মুছে দিতে চাই সেটা মুছে দিতে পারবো। এই স্ট্রিংয়ের মধ্যে আমি ওয়ার্ল্ড সাবস্ট্রিংটাকে মুছে দিতে যাচ্ছি, তাহলে স্ট্রিং ডট রিমুভ সাফিক্স ওয়ার্ল্ড দিয়ে দিলেই সে আমাদেরকে ওয়ার্ল্ড মুছে দিয়ে শুধু হ্যালো দিয়ে দিল, হ্যাঁ। এইভাবে কাজ করে এই জিনিসগুলো। এখন এগুলোকে আমি একটু মোটামুটি মুছে দিয়ে পরের ফাংশনে চলে আসি। তার পরের ফাংশনটা হচ্ছে রিপ্লেস। আমি কি রিপ্লেস করতে চাই, হ্যাঁ। তো এখানে সিনট্যাক্সটা হচ্ছে আমাদের স্ট্রিং ডট মেথডটির নাম রিপ্লেস, প্যারেনথিসিসের মধ্যে কি রিপ্লেস করতে চাই উইথ হোয়াট, মানে কি দিয়ে কি রিপ্লেস করতে চাই। প্রথমে এখানে হচ্ছে কোন জিনিসটা রিপ্লেস করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি এই যে এখানে স্ট্রিংয়ের মধ্যে যে হোয়াইট স্পেস আছে এইটা আমি রিপ্লেস করে দিব হচ্ছে এমটি স্ট্রিং দিয়ে, হ্যাঁ। দেখি এখন প্রিন্ট করলে কি হয়। প্রিন্ট করলে সে যেটি আমাদের দিবে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড। এখানে যে হোয়াইট স্পেসটা ছিল, কারণ আমি চাচ্ছিলাম আমার হোয়াইট স্পেসটা রিমুভ করে দিবা কি দিয়ে, কোনো কিছুই না, একটা এমটি স্ট্রিং দিয়ে, হ্যাঁ। এটা একটা ব্যাপার। তারপর এখানে আমরা একটা ডেলিমিটার পাস করাই দিতে পারি, মানে এখানে বলে দিতে পারি এই সেকেন্ড আর্গুমেন্টে যে তুমি আমার যে হোয়াইট স্পেসটা মুছে দিবা, রিপ্লেস করাই দিবা, কি দিয়ে রিপ্লেস করাই দিবা, একটা হচ্ছে হাইফেন দিয়ে রিপ্লেস করাই দিবা। দেখি এটি যদি প্রিন্ট করি, সে দেখেন হ্যালো ওয়ার্ল্ডের মাঝখানে একটা হাইফেন ইউজ করছে, অর্থাৎ
এখানে যে এই যে স্ট্রিং এর মধ্যে আমার হোয়াইট স্পেস ছিল, হোয়াইট স্পেসের বদলে সে একটা হাইফেন রিপ্লেস করাই দিছে। তারপরে আবার আমি বলতে পারি আমার সাব স্ট্রিংকে এই ধরনের সিম্বল না দিয়ে আমি কোনো টেক্সট দিয়েও রিপ্লেস করাই দিতে পারি। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ডের বদলে আমি বলতেছি আমার ওয়ার্ল্ডকে তুমি দুনিয়া করে দাও, দুনিয়া রিপ্লেস কর, দুনিয়া দিয়ে রিপ্লেস করায় দাও। সে যেটা করলো, আমার আগে ছিল হ্যালো ওয়ার্ল্ড, এখন সে হ্যালো দুনিয়া করে দিল। ঠিক আছে, এইভাবে আমাদের এই জিনিসটি কাজ করে। ওকে, আমি এগুলোকে এখন মুছে দিই আবার। তারপরে আমার ধরেন একটা স্ট্রিংকে স্প্লিট করতে হবে। স্প্লিট মানে হচ্ছে ভাগ করে দেওয়া। ভাগ করা হচ্ছে একটা স্ট্রিংয়ের মধ্যে অনেকগুলা ওয়ার্ড আছে, তো আমি চাই প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে স্প্লিট করে দেওয়া। সেটি করার জন্য আমাদের স্প্লিট ফাংশন ইউজ করতে হবে। সিনট্যাক্সটি হচ্ছে স্ট্রিং ডট স্প্লিট। এতটুকু দিলেই সে প্রত্যেকটা জিনিসকে স্প্লিট করে দিবে এবং সে যেটি করে একটা লিস্ট অফ স্ট্রিং রিটার্ন করে। লিস্ট মানে হচ্ছে এই যে এই স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট তো যে আমরা লিস্ট, আর লিস্টের মধ্যে এই প্রত্যেকটা যে জিনিস ছিল, প্রত্যেকটা ওয়ার্ড, সে ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা একটা করে স্ট্রিং দিয়ে দিল, লিস্ট অফ স্ট্রিং দিয়ে দিল। আর বাই ডিফল্ট স্প্লিট করার সময় আমরা যদি কোনো কিছু এখানে না বলি যে কি দিয়ে স্প্লিট করব, সে যেটা করে হোয়াইট স্পেসগুলোকে ধরে স্প্লিট করে। তার মানে সে ধরে নিছে আমার এখানে একটা হোয়াইট স্পেস আছে, আমি স্প্লিট করে দিছি। তারপর একটা হোয়াইট স্পেস আছে, আর একটা ওয়ার্ড বানাই দিছি। তো যতগুলো হোয়াইট স্পেস পাইছে সে এই বাই ডিফল্ট হোয়াইট স্পেস বিহেভিয়ারের কারণে প্রত্যেকটা হোয়াইট স্পেসকে ধরে ধরে সে এক একটা ওয়ার্ডকে এক একটা লিস্টের আইটেম বানাই দিছে। হ্যাঁ, এভাবে কাজ করে। এখন আবার এটি না করে আমি ডিফাইন করে দিতে পারি যে তুমি স্প্লিট করবা কমা দিয়ে। হ্যাঁ, এখন ধরো কমা আছে, এখানে একটা আমি কমা বসাই দিলাম। এখন যদি আমি এখানে একটা কমা বসাই দিই, সে যেটি করবে কমাটাকে ধরে স্প্লিট করবে। তার মানে আমি বলছি তোমার ডিফল্ট হোয়াইট স্পেস না, এই স্ট্রিংয়ের মধ্যে যদি কমা থাকে সেই কমাগুলো দিয়ে স্প্লিট করে দিবা। তো সে যেটা করছে এখানে একটাই কমা পাইছে, তো এই জিনিসটাকে রাখছে একটা একটা আইটেম, একটা স্ট্রিং, এবং কমার পরে যেটা সেটিকে আরেকটি স্ট্রিং করে দিছে। এখন যদি আমার এখানে আরও একটা কমা থাকতো তাহলে সে যেটা করতো তিনটা লিস্টে তিনটা আইটেম করতো, কারণ মাই নেম তারপর কমা, সো কমা দিয়ে সে স্প্লিট করে একটা আইটেম করে দিছে, তারপরে কমা পর্যন্ত আরেকটা, তারপরেরটা হচ্ছে আরেকটা জিনিস। এইভাবে সে স্প্লিট করে দেয়। ওকে, আবার আমরা এখানে বলতে পারি ম্যাক্সিমাম স্প্লিট ওয়ান। ম্যাক্সিমাম স্প্লিট ওয়ান মানে আমি এই কমাটাকে সরাই দিচ্ছি। দেওয়ার পর ম্যাক্সিমাম স্প্লিট ওয়ান মানে যেহেতু আমার স্প্লিটের প্রথম ডেলিমিটারটা হচ্ছে বা কি দিয়ে স্প্লিট করব সেটি হচ্ছে হোয়াইট স্পেস। তো হোয়াইট স্পেস তো এখানে তো অনেকগুলো আছে, 1 2 3 4। তো ম্যাক্সিমাম ওয়ান যদি আমি করে দেই ম্যাক্সিমাম ম্যাক্স স্প্লিট ইকুয়াল টু 1, সে যেটা করবে প্রথম যে হোয়াইট স্পেসটা পাবে সেইটি দিয়ে স্প্লিট করে দিবে। অর্থাৎ মাই একটা আইটেম হবে লিস্টের, আর এটি আরেকটা আইটেম হবে। দেখি আমরা প্রিন্ট করি। প্রিন্ট করলে দেখেন মাইকে একটা আইটেম নিয়ে নিছে, বাদ বাকি সবগুলোকে সে আরেকটা আইটেম ধরে নিছে। হ্যাঁ, দুইটা স্ট্রিং করে দিছে বেসিক্যালি। এটা করা যেতে পারে। ধরেন আমার অনেকগুলো কমা ছিল, যেমন এখানে একটা কমা, তারপর হচ্ছে এখানে আরেকটা কমা, তারপর এখানে আরেকটা কমা। তো এখন আমি বলতেছি এখানে এটির বদলে কমা দিয়ে। তো নর্মালি আমাদের আগের বার কি করছিল, কমা দিয়ে যতগুলো পাইছিল ততগুলো করে দিছিল না, কিন্তু আমি তাকে বলতেছি তুমি অতগুলা কমা দিয়ে সেপারেট করতে পারবা না বা স্প্লিট করতে পারবা না, শুধুমাত্র একটা কমা ধরবা। হ্যাঁ, একটা স্প্লিট করবা প্রথম কমা দিয়ে। তো আমি যখন এটাকে এক্সিকিউট করছি দেখেন সে যেটা করছে মাই নেম এই প্রথম যে কমাটা পাইছে সেই কমাটা দিয়ে সে স্প্লিট করে দিয়েছে, বাদ বাকি সবগুলো ঠিক রেখেছে, আরেকটা স্ট্রিং বানিয়ে দিয়েছে। কেন? আমি তাকে বলেছি ম্যাক্স স্প্লিট ইকুয়ালস 1। এখন আমি এটিকে মুছে দিই। মুছে দিয়ে তারপরে আরেকটা ফাংশন দেখি। সেই ফাংশনটির নাম হচ্ছে পার্টিশন। হ্যাঁ, স্ট্রিং ডট পার্টিশন, তারপরে সাবস্ট্রিং। তার মানে এই আগের মতোই, আগে যেটি দেখলাম, কিন্তু এখানে তফাৎটা হচ্ছে পার্টিশন এই ফাংশনটি ইউজ করছি, আর এটার সিনট্যাক্সটি হচ্ছে এস ডট পার্টিশন। কি দিয়ে এই পুরো স্ট্রিংটাকে পার্টিশন করবা, কি দিয়ে? লাভ দিয়ে। তার মানে এই মাঝখানে যদি কোথাও লাভ থাকে কোনো স্ট্রিংয়ের মধ্যে, এই লাভ ওয়ার্ডটি দিয়ে পার্টিশন তুমি করবা। দেখি আমরা প্রিন্ট করে কি হয়, সে কি আউটপুট দেয়। সে আমাদেরকে দিচ্ছে আই লাভ পাইথন। যে সাবস্ট্রিংটি দিয়ে আমরা পার্টিশন করতে বললাম সে সাবস্ট্রিংটিকে সে মাঝখানে রেখেছে, তারপর বামেরগুলোকে বামে লিখেছে আর ডানেরটিকে ডানে দিয়েছে।
এভাবে পার্টিশন কাজ করে, বাট ইউজফুল, খুবই ইউজফুল একটা ফাংশন। তারপরে আর দুটো আমরা ফাংশন শিখব। একটি হচ্ছে স্টার্টস উইথ, এন্ডস উইথ। একটা স্ট্রিং কি দিয়ে শুরু হয়েছে সেই জিনিসটা আমরা খুঁজে পাই কিনা। যেমন এই স্ট্রিংটা হচ্ছে bongoDev বুটক্যাম্প, একটা স্ট্রিংয়ের নাম। তো এই স্ট্রিংটাকে আমি বলছি স্ট্রিংটা বঙ্গ দিয়ে শুরু হয়েছে কিনা। তো সিনট্যাক্স হচ্ছে এস ডট স্টার্টস উইথ, তারপর হচ্ছে সাব স্ট্রিংটা দিতে হবে। দেখি এটা রেজাল্টটা কি দেয়। সে দিচ্ছে আমাদেরকে ট্রু। যদি আমার একটা স্ট্রিং আমার এই বঙ্গ দিয়ে শুরু হয় তখন সে আমাকে ট্রু দেবে, যদি না হয় তাহলে সে আমাকে ফলস দিবে। যেমন ডঙ্গ দিয়ে শুরু আছে কিনা, ডঙ্গ দিয়ে না থাকলে সে আমাদেরকে ফলস দিল। ঠিক তার অপোজিট আরেকটা জিনিস হচ্ছে এন্ডস উইথ। তার মানে আমার এই একটা স্ট্রিং একটা পার্টিকুলার সাব স্ট্রিং দিয়ে শেষ হয়েছে কিনা। যেমন এই bongoDev বুটক্যাম্পের মধ্যে আমরা খুঁজতে যাচ্ছি এন্ডস উইথ, হ্যাঁ, সাব স্ট্রিং কি এন্ডস উইথ ক্যাম্প দিয়ে শুরু আছে কিনা, ক্যাম্প দিয়ে শেষ আছে কিনা। হ্যাঁ, আমার এখানে তো ক্যাম্প আছেই, তাহলে আমি দেখি সে ট্রু দেওয়ার কথা, সে ট্রু দিয়ে দিল, কারণ হচ্ছে ক্যাম্প দিয়ে শেষ হয়েছে আমার স্ট্রিংটি। আবার আমি আরেকটা ইনস্ট্রাকশন দিচ্ছি ক্যাব দিয়ে শুরু হয়েছে কিনা, শেষ হয়েছে কিনা। দেখি ক্যাব দিয়ে শেষ হয়েছে কিনা, যদি না হয় সে আমাদেরকে ফলস দিয়ে দেবে। এই ফাংশনগুলোই ছিল মূলত আমার আলোচনার বিষয়, এবং অ্যাটলিস্ট আমি আমার জীবদ্দশায় এই ফাংশনগুলো অনেকবার ইউজ করেছি, এবং অনেকবার মানে শতবার ইউজ করেছি। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটি বিল্ট ইন ফাংশনের কি কাজ, এই স্ট্রিং অপারেশন করার সময় কোন ফাংশন কোন সময় ইউজ করতে হবে। আর আপনারা একটু প্র্যাকটিস করেন, শুধু আমার টিউটোরিয়াল দেখে দেখে লাভ হবে না। সো আমি এনকারেজ করব আপনারা একটু বসে বসে কোড করেন জিনিসগুলো বোঝার জন্য। আর আপনাদের জন্য একটি কুইজ থাকছে। কুইজটি হচ্ছে প্রিপেয়ার আ স্ট্রিং উইথ দ্য ফলোয়িংস অ্যান্ড এক্সট্রাক্ট ইমেজ নেম। তার অর্থ হচ্ছে আমার এখানে কতগুলো স্ট্রিং দেয়া আছে, হ্যাঁ, যেমন http://myfolder images doc.jpg। এই ওয়ার্ডগুলো দিয়ে আপনাদেরকে একটা প্রোগ্রাম লিখতে হবে যেটি একটি স্ট্রিং রিটার্ন করবে। ওকে, এটা একটা প্রোগ্রাম। 2 নম্বর প্রোগ্রাম হচ্ছে এই স্ট্রিং থেকে ইমেজের নামটা, অর্থাৎ এই যে শেষের দিকে doc.jpg, এই জিনিসটা বের করতে হবে। আমি এটার সলিউশন দিচ্ছি না, আপনাদেরকে অনেকগুলো মেথড শিখালাম। আপনারা একটু চিন্তা করেন প্রথমে কোন মেথডটা ইউজ করে আপনি একটা স্ট্রিং বানাবেন, এরকম একটা ইউআরএল এর মতো স্ট্রিং বানাবেন http তারপর শেষের দিকে .jpg এরকম। সেই স্ট্রিংটাকে থেকে কিভাবে আপনি doc.jpg বের করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা লিস্ট ডেটা টাইপ নিয়ে কথা বলবো, তারপর লিস্ট ডেটা টাইপের ক্যারেক্টারিস্টিক্স কি, লিস্ট ডেটা টাইপের উপরে অপারেশন চালানোর জন্য অনেকগুলো মেথড রয়েছে, সেই মেথডগুলো বিস্তারিত আলোচনা করব। শেষ করার পূর্বে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও যেন শিখতে পারে। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।